মেয়ে হয়ে জন্ম নিয়ে বুঝতে পেরেছি মেয়েদের কোনো ঘর হয় না। কেননা যখন সাবালক থাকি বাবার বাড়িতে থাকি, বাবা বলে বড় হওয়ার পর মেয়েকে বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার পর বাবা মা বলে স্বামীর বাড়ি সব থেকে আপন বাড়ি, সেটাই তোমার নিজের বাড়ি। কিন্তু না, সেখানে আসার পর তখন কিছুই নিজের বলে মনে করতে পারি না আমরা। কারণ স্বামীর ঘরে থাকলে এক সেকেন্ডের ভরসা নাই। যখন বিদায় করে দিতে হবে তখনই স্বামীর ঘর থেকে চলে যেতে হবে। স্বামীর ঘরও কিন্তু আপন ঘর হয় না। তাই বলি আমাদের কোনো ঘর নেই, আমাদের কোনো বাড়ি নেই। আমরা মেয়েরা সবসময় পরের বাড়িতে বসবাস করি। আমাদের একটা ঘর আছে, সেটা হলো আমাদের কবরস্থান। আমাদের অপেক্ষায় যদি কেউ বসে থাকে, সে হলো মহান আল্লাহ তাআলা, আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহর কাজটা করতে হবে, তাহলে আমাদেরকে ভালোবাসাটা আল্লাহ দিবে। আর আপন বলতে দুনিয়াতে কেউ নাই, সবই তাদের অভিনয়। যতই আপনি ভালোবাসবেন, ভালোবেসে তাদেরকে করে দিতে পারবেন, ততই আপনি ভালো থাকবেন। যতক্ষণ আপনি তাদের কাজে হাত না লাগাবেন, ততক্ষণ আপনার বদনাম দুর্নাম সবসময় হবে। তাই বলি মেয়েদের কখনো বাড়ি হয় না, ঘর হয় না, এটা আমাদের ভাগ্য। প্রত্যেকটা ছেলেরই বাড়ি আছে, বাবার বাড়ি। কিন্তু মেয়েদের বাবার বাড়িও হয় না, স্বামীর বাড়িও হয় না।